এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি তোমাদের এখন দেখাবো জয়েনিং রিপোর্ট কিভাবে লিখতে হয়। কিছুদিনের মধ্যে 11, 12 হচ্ছে স্কুলে জয়েনিং শুরু হবে, তারপর শুরু হবে 9, 10। তো কিভাবে তোমরা এই চিঠিটা লিখবে, কাকে লিখবে, পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো শুরু করা যাক। দেখো, স্কুলে 11, 12 বা 9, 10 যাই হোক না কেন, চিঠিটা তোমাদেরকে যদি এইচএম থাকে তাহলে এইচএমকে লিখতে হবে, আর যদি টিআইসি থাকে তাহলে টিআইসিকে লিখতে হবে। যাই থাকুক না কেন, টু দ্য লিখে হেডমাস্টার পার টিআইসি, যদি টিআইসি থাকে তোমরা আগে সেটা শুনে নিবে যে টিআইসি আছে নাকি এইচএম আছে। যদি টিআইসি থাকে তাহলে টিআইসি লিখবে, আর যদি হেডমাস্টার থাকে তাহলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যাই থাকুক না কেন, ঠিক আছে। তো লিখলে তারপর স্কুল নেম, তোমাদের সেই ঠিকানাটা, তোমাদের রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্টটা সেখানে লেখা থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এটা তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে যাবে, ঠিক আছে। তো সবচেয়ে ভালো হয় যদি তোমরা নিজের হাতে লেখো। প্রিন্ট করতেও পারো, অসুবিধা নেই, কিন্তু বেটার হবে তোমরা নিজের হাতে সেটা লিখবে, চিঠিটা সবচেয়ে ভালো। হ্যাঁ, টু দ্য হেডমাস্টার টিআইসি, যদি যেটাই থাকুক না কেন, টিআইসি থাকলে টিআইসি বা হেডমাস্টার থাকলে হেডমাস্টার, হেডমিস্টার যাই থাকুক না কেন, স্কুল নেম, অ্যাড্রেস, স্কুলের অ্যাড্রেসটা ডিটেলস দিয়ে দেবে, ঠিক আছে। এবার সাবজেক্ট কী লিখবে তোমরা, যেহেতু তোমরা জয়েন করবে, নিজের চাকরিতে জয়েন করছো, তাহলে তোমরা এটা লিখবে হচ্ছে সাবজেক্ট দেবে জয়েনিং রিপোর্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ। এবার তুমি কিসের সাবজেক্ট, কোন সাবজেক্টের, সেটা তোমার ডিটেলস লিখবে। তুমি পাশে নাকি তুমি 9, 10 নাকি তুমি পিজি, যেটা তোমার ক্যাটাগরি সেটা তুমি লিখবে। 9, 10 9, 10-এর ক্ষেত্রে তোমার ডিটেলস হচ্ছে লেখা থাকবে, তোমার অ্যাপয়েন্টমেন্টের লেখা থাকবে, রিকমেন্ডেশন লেটারের ডিটেলস লেখা থাকবে। যেটা লেখা থাকবে সেটাই তুমি এখানে তুলে ধরবে। ক্লিয়ার? এবার স্যার, ইন রেসপন্স টু ইয়োর অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, ঠিক আছে, সেটার মেমো নাম্বার ওখানে পরিষ্কার করে দেখবে, একটা বড় দলিলের মতো, সেখানে সব লেখা থাকবে, যা আছে দাড়ি কমা, যত যত সিম্বল আছে প্রত্যেকটাই একটা বড় লম্বা লাইন ওটা কিন্তু তুলে ধরবে, ঠিক আছে। তো ইন রেসপন্স টু ইয়োর অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো নাম্বার ওখানে যা আছে তাই, একদম দাড়ি কমা যা আছে সব তুলে ধরবে। মেমো নাম্বার এখানে তোমরা এটা লিখে দিবে। ডেট, ওখানে ডেট দেওয়া আছে, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার যেদিন দেবে সেটার একটা ডেট দেওয়া আছে, ওই ডেটটা এখানে লিখে দেবে, ঠিক আছে। অফ দ্য রেকমেন্ডেশন, এবার অফ দ্য রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন মেমো নাম্বার, এবার আবার কি লিখবে, রেকমেন্ডেশন মেমো নাম্বার, রেকমেন্ডেশন মেমো নাম্বার, এটারও একটা মেমো নাম্বার আছে যেটা এসএসসি তোমাদেরকে দেবে। এসএসসি যে কাউন্সেলিং হবে, স্কুল সিলেক্ট হবে তোমার নামে, অমুক স্কুল ডিটেলস, তুমি যখন কাউন্সেলিং করবে সেক্ষেত্রে ওখানে লিখে দেবে যে তোমার একদম সিল টিল সব একদম প্রিন্টিং থাকবে, একদম দলিল সুপারিশপত্র যেটাকে বলা হয়, ওটার একটা মেমো নাম্বার থাকবে, ওটার মেমো নাম্বার আলাদা, আর অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার কিন্তু আলাদা থাকবে, ঠিক আছে। তো দুটো মেমো নাম্বার, এই একটা রেকমেন্ডেশনের মেমো নাম্বারটা হচ্ছে এখানে দেবে, তো ডেট ওই রেকমেন্ডেশন লেটারে যেটা ডেট থাকবে সেটা কিন্তু এখানে দেবে, ঠিক আছে। দিয়ে এই প্রসেসটা সেম প্রসেস, কিন্তু 9, 10, 11, 12 সেম প্রসেস। দিয়ে তারপর অফ লিখবে WBCSSC, WBCSSC, তারপর লিখবে আই বেগ টু সাবমিট মাই জয়নিং লেটার টুডে। ডেট লিখবে, ডেট হচ্ছে যেদিন তুমি এটা দিচ্ছ, মানে যেদিন তুমি জয়েন করবে, ডেট দিয়ে সেদিন হচ্ছে তারিখ দিয়ে দিলে, সময় দিয়ে দিলে, তারিখ সময় দিয়ে দিলে, কটার সময় তুমি জয়েন করছো, দিয়ে ইন ইউর স্কুল লিখলে। তারপর লিখবে আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু অ্যাকসেপ্ট মাই জয়নিং রিপোর্ট অ্যান্ড অবলাইজ দেয়ারবাই ইয়োর্স ফেথফুলি, তোমার সিগনেচার দিয়ে দেবে, থ্যাংক ইউ ডেটেড দিয়ে, ব্যাস তোমার কাজ কমপ্লিট। বাকি যে সমস্ত এক্সট্রা ডকুমেন্টসগুলো যেটা তোমার স্কুলে অলরেডি পৌঁছে যাবে, যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে তোমাকে, এক কপি যেমন অরিজিনাল দিয়েছে ঠিক তেমনি এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু সেম কপি কিন্তু তোমার স্কুলে চলে যাবে।
ওই রেকমেন্ডেশন তোমার কাছে অরিজিনাল যেটা দিয়েছে, তুমি কাউন্সেলিং করে নিলে, সেমটাও অরিজিনাল হচ্ছে চলে যাবে এসে স্কুলে। তুমি যে স্কুলটা নিয়েছো, যেদিন থেকে তুমি কাউন্সেলিং তোমার শুরু হলো বা তুমি নিলে যে স্কুলটা সিলেক্ট করলে, সেদিনই চলে যাবে। তোমাকেও দিল, তো ওরাও পাঠিয়ে দেবে স্কুলে। তো ওই সেম দেখবে যে ওখানেও আছে। তো তোমাকে বাকি ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এতদিন যা ডকুমেন্টস তোমার কাছে জমা হয়েছে এই এসএলএসটিকে কেন্দ্র করে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো স্কুলে নিয়ে যাবে। ওরাও জেরক্স নেবে তোমাদের কাছে, আর অরিজিনাল তোমার কাছে নেবে না, বাকি সব জেরক্সই নেবে। অরিজিনাল তোমার কাছে যেরকম আছে সেখানেও অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটার প্লাস রেকমেন্ডেশন দুটো অলরেডি পৌঁছে যাবে স্কুলেও। তোমার কাছেও 1 কপি থাকবে অরিজিনাল, স্কুলেও থাকবে 1 কপি, শুধু বাকি জেরক্সগুলো তোমার নেবে, ব্যাস তোমার কাজ কমপ্লিট। বাকিটা ডিআই করবে, সেটা এইচএম করবে। এইচএম ডিআইকে লেটার লিখবে তোমার স্যালারি করার জন্য, অ্যাপ্রুভাল করার জন্য। মানে তুমি যে স্কুলে যোগদান দিলে, স্কুলে যোগ দিলে, চাকরি তোমার হয়ে গেল, শুরু হয়ে গেল, সেদিন থেকে তোমার বেতন সারা এই 60 বছর পর্যন্ত চলবে। তো সেদিন থেকে এবার বেতনের কাজটা বাকি ডিআই সে তোমার এইচএম বা টিআইসি করবে, সেটা ডিআই অ্যাপ্রুভালের জন্য। তোমার আর কোনো কাজ নেই, তুমি স্কুলে জয়েনিং হয়ে গেল, ব্যাস তোমার দিন শুরু। তারপরের দিন থেকে তোমাকে ডেলি স্কুল যেতে হবে, ব্যাস। এইটাই হচ্ছে A to Z প্রসেস। সেম প্রসেস 9, 10, 11, 12।